हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो ये ड्रेसटा परे आज के रेडी हो हजबैंडो मोटामुटी सेम टाइपर ही ड्रेस पड़े और एदिके बाबा रयेछे। এই কাকু কাকিমা যাদের দেখছো এই কাকু কাকিমা আমাদের সাথে গিয়েছিল মানে ফুল ফ্যামিলির সাথে। আর এই রুমটায় আমরা ছিলাম। এখানে একটা বেড ছিল, দুটো সাইড টেবিল ছিল, একটা ড্রেসিং এরিয়া ছিল আর একটা বাথরুম ছিল ছোটোখাটো রুমের মতন। তবে বাথরুমটা খুব বড় ছিল যেটা আমি দেখাতে ভুলে গেছি। আর আমি কেমন রেডি হয়েছি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর জিজুকে জিজ্ঞেস করছি। তাই জায়গাটার নাম জায়গাটা তো অসাধারণ ছিল। অনেকে না মেডিটেশনও করছিল এখানে বসে বসে, দেখতেই পেলে। তো এখানে মেডিটেশন করার জন্য খুব ভালো শান্ত একটা বিচ। আর এটা তো আরও ভোর ভোর এলে না আরও বেশি ভালো লাগতো। আমরা সকাল সকালই গিয়েছিলাম, তবে ভোর এলে আরও বেশি ভালো লাগতো। পুরো দেখছো ব্লু, আর সমুদ্রের জলের এতগুলো কালার হতে পারে আর এত ক্লিয়ার জল হতে পারে আমার জানা ছিল না। আর এরিয়াটা ফটোশ্যুটের জন্য অসাধারণ। জিজু তো একটা ক্যামেরা নিয়েই গিয়েছিল। তারপরে আমাদের ছিল শিপ নেওয়ার ব্যাপার, যেখানে শিপ আমরা নিয়ে নিয়েছিলাম। আর শিপের ভেতরটা মনে হচ্ছিলো টাইটানিকের শিপের মধ্যে আমরা ঢুকে পড়েছি। ফুল এসি তো ছিলই প্রত্যেক কটা শিপ, এই শিপটাও ছিল। আর এখানে একটা এরিয়া ছিল কাউন্টার টাইপের, যেখান থেকে তুমি ফুড অর্ডার দিতে পারো। এমনিতেও ওরা অর্ডার নিয়েই যাচ্ছিল। এরপরে আমরা গিয়ে উঠেছিলাম এই ছোট ছোট ভিলা বা কটেজ বলতে পারো। এগুলোতে খুবই সুন্দর টাইপের ছিল, মানে সিঙ্গেল ফ্যামিলির জন্য সিঙ্গেল কটেজ। তো এরকম একটা বেড ছিল। আমি প্রত্যেকটা হোটেলে গিয়ে রুম ট্যুর দেওয়ার চেষ্টা করি। টিভি ছিল আর এখানে একটা ওয়ার্ড্রোব টাইপের ছিল যেটা আমি খুলে রেখেছি তোমাদের দেখানোর জন্য। এখানে বেড সুইচ টাইপের ছিল। আর এটা ছিল বাথরুম এরিয়াটাও যথেষ্ট বড়, দেখতে পাচ্ছ। বেশ মজা লাগছিল। আর এই ধরনের কটেজ টাইপের জিনিসে না আমার থাকতে খুব ভালো লাগে। আর এখানে বাথরুমের লাইটের সুইচটা আমি অবশেষে খুঁজে পেয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বাথরুমের এরিয়াটা। এরপরে আমরা বসে গেছিলাম লাঞ্চ করতে। নর্মালি বাঙালি খাবার দাবার, ফিশ, রাইস, ডাল এইসব নিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম বিচের উদ্দেশ্যে। বিচ থেকে আমরা চলে গিয়েছিলাম আবার গ্লাস বোট রাইডে। তবে এই গ্লাস বোট রাইডটা না অত ভালো আমার লাগেনি। ডলফিন রাইডটা যত ভালো লেগেছিল। নর্মাল বোটে গ্লাস রাইড করে আমি বলবো দেখতে পাবে না অত কিছু, কারণ সানলাইটটা পড়ে আর অতটা চোখে ভিজিবল হয় না সব কটা জিনিস। এরপর আমরা চলে গিয়েছিলাম একেবারে ভরতপুর বিচের দিকে। আর এখানে সানসেট পয়েন্ট ছিল। তো এখানে আমরা ফটোশ্যুট করতে তো ব্যস্ত, দেখতেই পাচ্ছ। আর পানিকে তো অসাম লাগছিল। ও এই বিকিনিটা পরে এত সুন্দর লাগে, ওকে পিঙ্ক কালারের চশমা, পিঙ্ক কালারের বিকিনি পরে ওকে দারুণ লাগে। আর এখানে না কোরালসগুলো যেগুলো মারা গেছে বা কিছু জ্যান্তও রয়েছে সেগুলো ওই ঢেউয়ের সাথে ফিরে এসছে, সেগুলোই আমরা দেখছিলাম। যেগুলো মারা গেছে কিন্তু দেখতে সুন্দর সেগুলো আমরা নেব ভাবছিলাম। তো কিছু কোরালস আমরা নিয়েও এসেছি বাড়িতে। তবে এগুলো কিন্তু ফ্লাইটে অ্যালাউ না, বুঝে আমরা 2-3টে নিয়ে এসেছি খুব ছোট ছোট সাইজের। তাই জন্য হয়তো ওরা মেবি অ্যালাউ করে দিয়েছে বা জানি না কি হয়েছে। আর এখানে আমি একটু বিচের পরিবেশটাকে এনজয় করার চেষ্টা করছি। আর এখানে তো আমি রিলস বানিয়েছি 1-2, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে তোমরা দেখে নিও। আর আমি ইউটিউবেও ছেড়েছি অবশ্য ওই রিলসগুলো, তোমরা ইউটিউব ফলো করলেও দেখতে পাবে আমার রিলসগুলো। হয়তো রিলসগুলো আগেও আসতে পারে। এরপরে চলে গেছিলাম পুরো সানসেটের জায়গায়। তবে আমার ফোন জাস্টিস করেনি। আমার জিজুর ক্যামেরাতে খুব ভালো এসেছিল, যেগুলো আমি তুলতে পারিনি বা ক্যাপচার করতে পারিনি। তবে অসাধারণ ছিল ভিউ পয়েন্টটা। সানসেটে মানে পুরো গোল্ডেন লাগছিল বিচটা, এতটাই সুন্দর। তারপরে আমরা ফিরে এসেছিলাম কটেজে। আর কটেজে ঢোকার আগে আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি। রাত্রেবেলাও খুব সুন্দর লাগছে, চারিদিকে গাছপালা আর মাঝে এরকম ছোট ছোট কটেজ। মাঝে একটা পুলও হওয়ার কথা আমি শুনছি, সুইমিং পুল হবে ভবিষ্যতে এখানে। তোমরা ভবিষ্যতে যদি এই কটেজে আসো তো এখানে সুইমিং পুলও পেয়ে যাবে।